ভ্রমণবিলাসী মানুষের কাছে জাহাজ চড়া একটি বিস্ময় আর স্বপ্নের ব্যাপার। টাইটানিকের মতো সিনেমাগুলো এই স্বপ্নকে আরো রোমাঞ্চকর করে তুলেছে মানুষের মনে। তবে একবার ভাবুন তো, আপনি একটি জাহাজে বসে আছেন আর চারিদিকে সমুদ্র ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মাঝরাতে আপনার আশেপাশে অদ্ভুত কিছু আপনি অনুভব করছেন, যা কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। এ সময় আপনি কি করবেন? পালিয়ে যাবেন? কিন্তু পালানোর কোনো পথও খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, ঠিক এমনই একটি সত্য ভৌতিক জাহাজের গল্প শোনাবো না আজকের প্রথম পর্বে। দর্শক, ঘটনাটি 1930 সালে তৈরি করা জাহাজ দ্য শিপ কুইন ম্যারির। 1930 সাল থেকে 1960 সাল পর্যন্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেকে শুরু করে লাখো মানুষকে সেবা দিয়ে গেছে এই জাহাজটি। কিন্তু বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে আছে ক্যালিফোর্নিয়াতে। ঘটনা শুরু হয় এক নতুন কর্মচারীর মধ্য দিয়ে, যার নাম ছিল ম্যাথিউ। ম্যাথিউ চাকরিতে যোগ দেওয়ার পর শুরুতেই তাকে নাইট শিফটের দায়িত্ব দেওয়া হয় এবং তার সাথে ইঞ্জিন রুমে একজন কর্মচারী ছিল, যার নাম ছিল জন। পরিচয় পর্ব শেষে জন ম্যাথিউকে রাতে জাহাজের কোথাও একা একা না যেতে বলে, বিশেষ করে 13 নম্বর দরজার সামনে সে যেন ভুলেও না যায়। এসব কিছু শুনে ম্যাথিউ ভেবেছিল প্রথম দিন হয়তো তাই তার সাথে মজা করা হচ্ছে, আর সে এসবে ভয় পায় না। জাহাজে সে নতুন ছিল, তাই ভাবলো একটু জাহাজটা ঘুরে দেখা যাক। ঘুরতে বের হয়ে ম্যাথিউ আর তার ইঞ্জিন রুমে ফেরার পথ খুঁজে পাচ্ছিল না। সে জনকে জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া দেয়নি জন। একটু পরেই সে শুনতে পায় তার নাম ধরে কেউ ডাকছে। পেছনে ঘুরে সে দেখলো সেই দরজা নাম্বার 13। ঠিক কখন ম্যাথিউ সে দরজা নাম্বার 13 সামনে পৌঁছায় সে নিজেই জানে না। সে দেখলো দরজায় একজন মানুষ দাঁড়িয়ে আছে আর দরজাটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে। ম্যাথিউ বারবার চিৎকার করে লোকটিকে সরে যেতে বলে, কিন্তু লোকটি সরে না। দরজাটি লেগে যায়। লোহার ভারী দরজায় চাপা পড়ে লোকটির শরীর দুভাগ হয়ে যায়। এসব কিছু দেখে স্তব্ধ হয়ে যায় ম্যাথিউ। তার অবস্থা দেখে অর্ধেক কাটা ডেড বডিটা হাসতে শুরু করে। ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় ম্যাথিউ। হঠাৎ সে পেছনে একজন লোককে দেখতে পায়, যে ফার্নিশে কয়লা দিচ্ছিল। সে লোকটিকে ডাকছে, কিন্তু লোকটি সাড়া দিচ্ছিল না। সে ভাবলো কয়লা ঢালার শব্দে হয়তো সেই লোকটি তার ডাক শুনছে না। সে কাছে গিয়ে লোকটির পিঠে হাত দিয়ে ডাকলো। পেছনে ঘুরতে সে দেখলো লোকটির সম্পূর্ণ মুখ ভয়ঙ্কর ভাবে পোড়া। চিৎকার করে দৌড়ে সুইমিং পুলের সামনে চলে আসে সে। পেছন থেকে সে জনের ডাক শুনতে পায়। জনকে পেয়ে সে সব খুলে বলল। জন বলল তার সাথে অদ্ভুত ঘটনা ঘটছিল এতক্ষণ ধরে। অন্যান্য সব কর্মচারীদের জানালে তারা কোনো কিছু না বলে তাদের দুজনকে জাহাজ থেকে নামিয়ে দেয়। এসব কিছু কেন হচ্ছে? এর পেছনে কি কোনো ইতিহাস লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একটু পেছনে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাহাজটিকে পাঠানো হয়েছিল। এ সময় একে দ্য গ্রেট গোস্ট নাম দেয়া হয়। যুদ্ধকালীন সময় নিহত সকল সিপাহীদের এখানে রাখা হতো। এছাড়াও ছোট ছোট জাহাজকে ডুবিয়ে দিতে একে ব্যবহার করা হতো। ধারণা করা হয় এসব সিপাহী সহ আরো অনেকের আত্মা এই জাহাজে আজও ঘুরে বেড়াচ্ছে। বলা হয় দরজা নাম্বার 13-তে হ্যারি নামক এক কর্মচারী চাপা পড়ে মারা যায়, আর এরপর থেকেই সেখানে নানান অদ্ভুত ঘটনা ঘটে। মাঝে মাঝে একটি ছোট মেয়েকেও ঘোরাফেরা করতে দেখেছে অনেকে। প্রতিনিয়ত শোনা যায় নানান অদ্ভুত শব্দ। এই ঘটনাগুলো প্রমাণিত হয়েছে বিভিন্ন গোয়েন্দা দলের দেয়া বক্তব্য এবং ভিডিও ফুটেজের মাধ্যমে, যা আমরা এই ভিডিওর উপরেই দেখিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের পর্ব কমেন্টে অবশ্যই জানাবেন।